হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আজ আমরা আলোচনা করব লেখিকা তরু দত্তের রচিত দুর্দান্ত একটি কবিতা আওয়ার ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা শব্দের অর্থ হলো ঝাউ গাছ। কবিতাটি অ্যানসিয়েন্ট ব্যালেডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং প্রকাশিত হয়েছে 1881 সালে। এটি 55 লাইনের কবিতা এবং ডিভাইডেড করা হয়েছে 5টি স্ট্যান্জাতে। কবিতাটির টাইটেলটি যদি তোমরা লক্ষ্য করো, দ্যাট ইজ আওয়ার ক্যাজুরিনা ট্রি, এই আওয়ার ক্যাজুরিনা এর থেকে বোঝা যাচ্ছে ক্যাজুরিনা গাছটির সঙ্গে লেখিকা তরু দত্তের ব্যক্তিগত কোনো সংযোগ রয়েছে। এই কবিতার মধ্যে আমরা ক্যাজুরিনা গাছটিকে কেন্দ্র করে লেখিকা তরু দত্তের কাটানো শৈশবের কিছু স্মৃতি দেখতে পাবো। তাহলে এসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আওয়ার ক্যাজুরিনা ট্রি কবিতাটির প্রত্যেকটা শব্দের বাংলা মানে ও সঠিক ব্যাখ্যা জেনে নিই। লাইক এ হিউজ পাইথন, হিউজ মানে হলো বড় আর পাইথন মানে হলো অজগর সাপ। তাহলে লাইক এ হিউজ পাইথন মানে একটা বড় অজগর সাপের মতো ওয়াইন্ডিং জড়িয়ে রেখেছে রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল করে। দ্য রাগ ট্র্যাঙ্কস, অমসৃণ গুড়িটিকে, র্যাগড মানে হলো অমসৃণ আর ট্র্যাঙ্ক মানে হলো গুড়িটিকে। কার? এই ক্যাজুরিনা গাছের অমসৃণ গুড়িটিকে অজগর সাপের মতো জড়িয়ে রেখেছে। ইনডেন্টেড এবং দাগ ও খাজ পড়ে গেছে। ডিপ উইথ স্কার্স, গভীর ক্ষতের। কে জড়িয়ে রেখেছে সেটা পরে জানতে পারবো। মানে এই ক্যাজুরিনা গাছটিকে অজগর সাপের মতো এমনভাবে জড়িয়ে ধরে ওপরে উঠেছে যার ফলে এই ক্যাজুরিনা গাছ বা ঝাউ গাছটির অমসৃণ গুড়িটিতে গভীর ক্ষত বা দাগের সৃষ্টি হয়েছে। এই ক্যাজুরিনা গাছটিকে জড়িয়ে ধরে কতটা পর্যন্ত উঠেছে? আপ টু পর্যন্ত, ইটস ভেরি সাবমিট, এটার শেখর পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, যেটা একেবারে আকাশ পর্যন্ত উঠে গেছে বা নক্ষত্রের কাছ পর্যন্ত উঠে গেছে। এ ক্রিপার, একটা লতানো গাছ, ক্লাইম্স, ওপরে উঠে গেছে। মানে একটা ক্রিপার বা লতানো গাছ ক্যাজুরিনা গাছটিকে জড়িয়ে ধরে শেখর থেকে আকাশ পর্যন্ত বা গাছটির শীর্ষে পর্যন্ত উঠে গিয়েছে। ইন হুজ, যার, ইমপ্রেসেস, আলিঙ্গন, বাউন্ড, বন্ধনে, মানে সেই লতাটা সাপের মতো জড়িয়ে ধরেছে গাছটাকে, যার আলিঙ্গনের বন্ধনে, নো আদার ট্রি, অন্য কোনো গাছ, কুড লিভ, বাঁচতে পারতো না। যদি আমি তোমাদের সহজ করে বলি, একটি লতানো গাছ অজগর সাপের মতো এমনভাবে ক্যাজুরিনা গাছটিকে জড়িয়ে ধরে ওপরে উঠেছে, লেখিকার ভাবনায় এটি অন্য কোনো গাছ হলে দম বন্ধ হয়ে মারা যেত, কিন্তু এটা ক্যাজুরিনা ট্রি। এখানে পোয়েট ক্যাজুরিনা গাছটিকে সব গাছের ঊর্ধ্বে রেখেছেন। এখানে লতানো গাছটিকে অজগর সাপের সঙ্গে তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছ? তোমাদের বোঝার সুবিধার্থে আমি লাইনটি আবার রিপিট করছি। নো আদার ট্রি, অন্য কোনো গাছ, কুড লিভ, বাঁচতে পারতো না। মানে ওই লতাটার আলিঙ্গনের বন্ধনে অন্য কোনো গাছ থাকলে বাঁচতে পারতো না। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, বাট কিন্তু গ্যালেন্টলি, সাহসিকতার সাথে, দ্য জায়েন্ট, দৈত্যটি, ওয়ার্স, পরিধান করেছে বা জড়িয়ে রেখেছে, দ্য স্কার্ফ, স্কার্ফ বা মাফলারকে। এখানে দৈত্য বলতে ক্যাজুরিনা গাছ আর স্কার্ফ বলতে ওই লতাটাকে বোঝানো হয়েছে। মানে গাছটা এতই বড় যেন দৈত্যসম, অর্থাৎ সেই প্রকাণ্ড দৈত্যসম গাছটি যেন গলায় সাহসিকতার সাথে স্কার্ফ হিসাবে জড়িয়ে রেখেছে ওই লতাটাকে, যেখানে অন্য কোনো গাছ হলে দম বন্ধ হয়ে মারাই যেত। অ্যান্ড এবং ফ্লাওয়ার্স, ফুলগুলো, আর হাং, ঝুলছে, ইন ক্রিমসন, গাঢ় লাল রঙের বা রক্তিম রঙের, ক্লাস্টার্স, গোছা গোছা হয়ে, ওয়াল দ্য বক্স, এবং সমস্ত শাখার মধ্যে, মানে সমস্ত শাখার মধ্যে গোছা গোছা হয়ে রক্তিম গাঢ় লাল রঙের ফুলগুলো ঝুলছে। হোয়ার ওয়ান, যেখানে, মানে ওই ক্যাজুরিনা গাছের আশেপাশে, ওয়াল ডে, সারাটা দিন, আর গ্যাদার্ড, একত্রিত হয় বা মিলিত হয়, বার্ড অ্যান্ড বি, পাখিরা এবং মৌমাছিরা। অ্যান্ড এবং অফেন, প্রায়শই, অ্যাট নাইট, রাত্রিবেলাতে, দ্য গার্ডেন, সেই বাগানে, মানে সেই ক্যাজুরিনা ট্রির বাগানটি,
ওভারফ্লোজ প্লাবিত হয় উইথ ওয়ান সুইট সং একটা মিষ্টি মধুর গানের দ্বারা। অর্থাৎ দিনের বেলাতে যে গাছটিতে ভিড় জমায় পাখিরা এবং মৌমাছিরা, সেই গাছটি মানে সেই ক্যাজুরিনা গাছটির বাগানটি রাত্রিবেলাতে একটা মিষ্টি মধুর গানের দ্বারা প্লাবিত হয় বা ভরে যায়। দ্যাট সিমস যেটা মনে হয় টু হ্যাভ নো ক্লোজ অন্তহীন বা যার কোনো শেষ নেই। মানে ক্যাজুরিনা গাছটি থেকে নির্গত যে মিষ্টি মধুর গানের দ্বারা পুরো বাগানটা প্লাবিত হয়ে যায় এবং মনে হয় এই গানের যেন কোনো শেষ নেই। এই গানটি হলো অন্তহীন। সাং গাওয়া হচ্ছে ডার্কলিং অন্ধকারের মধ্যে ফ্রম আওয়ার ট্রি আমাদের গাছ থেকে, মানে আমাদের প্রিয় ক্যাজুরিনা গাছ থেকে যেন গানটি বেরিয়ে এসেছে। হইল যতক্ষণ মেন রিপোজ মানুষজনেরা বিশ্রাম নিতে থাকে। যদি সহজ করে বলি, রাত্রিবেলা মানুষ যখন বিশ্রাম নেয় তখন আমাদের প্রিয় ক্যাজুরিনা গাছ থেকে মাঝে মধ্যে একটা মিষ্টি মধুর সঙ্গীত বা গান বেরিয়ে আসে, যেটা পুরো বাগানটিকে প্লাবিত করে দেয়। এটা বোঝানো হয়েছে। এখানেই ফার্স্ট স্ট্যান্জা কমপ্লিট হলো। এরপরে চলো নেক্সট স্ট্যান্জা পড়া যাক। হোয়েন যখন ফার্স্ট প্রথমবার মাই কেসমেন্ট আমার জানালাটা মানে লেখিকার জানালাটা ইজ ওয়াইড ওপেন থ্রোন সম্পূর্ণ খোলা হয় অ্যাট ডন সকালবেলায় বা ভোরবেলায়। মানে লেখিকা বলছেন ভোরবেলায় যখন আমার জানালাটা সম্পূর্ণ খোলা হয়, মাই আইস আমার চোখ মানে তখন আমার চোখ ডিলাইটেড আনন্দিত হয় ওয়ান ইট রেস এটাতে পড়ে। এটা বলতে ক্যাজুরিনা গাছকে বোঝানো হয়েছে। অর্থাৎ ভোরবেলায় আমার জানালা খোলার সাথে সাথে আমি জানালার মধ্যে দিয়ে প্রথমেই দেখতে পাই আমাদের ক্যাজুরিনা গাছটিকে, আর সেই গাছ দেখে আমার চোখ আনন্দ পায়। সামটাইমস কখনো কখনো, অ্যান্ড এবং মোস্ট ইন উইন্টার বেশিরভাগ সময় শীতকালে, ওয়ান ইটস ক্রিস্ট এটার মগডালে, এটা বলতে ক্যাজুরিনা গাছকে বোঝানো হয়েছে এবং ক্রিস্ট বলতে মগডাল বা সবার ওপরে, মানে ক্যাজুরিনা গাছের মগডালে বা সব ওপরে এ গ্রে ব্যাবুন একটা ধূসর ব্যাবুন বা বানর। ব্যাবুন হলো বানর জাতীয় প্রাণী। এ গ্রে ব্যাবুন একটা ধূসর বানর সিটস বসে থাকে স্ট্যাচু লাইক একদম মূর্তির মতো করে, অ্যালোন একা, ওয়াচিং দ্য সানরাইজ এবং সূর্যোদয় দেখে বা সূর্যোদয় উপভোগ করে। যদি সহজ করে বলি, লেখিকা বলছেন যখন খুব ভোরবেলায় আমি জানালা প্রথমবার খুলি তখন আমি দেখতে পাই সকালবেলায় এই ক্যাজুরিনা গাছের মগডালে মূর্তির মতো একা বসে একটা বানর বা ব্যাবুন সূর্যোদয় উপভোগ করছে। হোয়াইল যেখানে ওয়ান লোয়ার বক্স নিচের শাখাগুলিতে বা বলতে পারো নিচের ডালগুলিতে, হিজ পিউনি তার পুচকে বা ছোট ছোট, তার বলতে সেই বানর বা ব্যাবুনটার পুচকে বা ছোট ছোট অব স্প্রিং ছানাপোনাগুলো বা বানরের বাচ্চাগুলো লিপ আউট লাফালাফি করছে, অ্যান্ড প্লে এবং খেলা করছে। অ্যান্ড এবং ফার দূরে, অ্যান্ড নিয়ার এবং কাছে, মানে এক কথায় সব জায়গাতে, কোকিলাস কোকিল পাখিগুলো, হেল মানে স্বাগত করে বা ওয়েলকাম করে দ্য ডে দিনটিকে, মানে কোকিল পাখির সুমধুর মিষ্টি গলার সুর দিয়ে নতুন দিনটিকে ওয়েলকাম বা স্বাগত জানায়। লেখিকা তরু দত্ত ভোরবেলায় জানালা খুলে এই সমস্ত ঘটনাগুলো দেখছিল। শুধু তাই নয়, তিনি আরও দেখেছিলেন অ্যান্ড এবং টু দিয়ার তাদের পাস্চার্স তৃণভূমি বা মাঠ বা বলতে পারো চারণভূমি, ওয়েন্ট মানে সারিবদ্ধভাবে যায়, আওয়ার স্লিপি কাউস আমাদের গরুগুলি নিদ্রালু চোখে বা ঘুম ঘুম চোখে। পাস্চার্স মানে হলো তৃণভূমি বা চারণভূমি যেখানে আমাদের গরুগুলি ঘুম ঘুম বা নিদ্রালু চোখে সারিবদ্ধভাবে যায়। অ্যান্ড এবং ইন দ্য শ্যাডো সেই ছায়াটি, ওয়ান দ্য ব্রড ট্যাঙ্ক একটা বৃহৎ বা বড় জলাশয়ের ওপরে কাস্ট নিক্ষেপ হয়েছিল বা পড়ছিল। বাই দ্যাট হোয়ার ট্রি সেই প্রাচীন বৃদ্ধ গাছটি, হোয়ার মানে হলো প্রাচীন বা বৃদ্ধ। যদি সহজ করে বলি যে প্রাচীন বা বৃদ্ধ ওই ক্যাজুরিনা গাছটির ছায়া পাশে থাকা একটা বড় জলাশয়ের ওপরে নিক্ষেপ হচ্ছিল। সো বিউটিফুল কত সুন্দর, অ্যান্ড ভাস্ট বিশাল সেই ছায়াটি,
সেই বিশাল সুন্দর ছায়ার মাঝেই দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, স্প্রিং মানে হলো ফুটেছে, মানে সেই বিশাল সুন্দর ছায়ার মাঝে ফুটেছে অনেক ওয়াটার লিলি বা শাপলা ফুল। লাইক মনে হচ্ছে যেন স্নো ইন মাস্ট, স্নো বা বরফ জমায়েত হয়েছে, মানে ওই সাদা শাপলা বা ওয়াটার লিলি ফুলগুলো এমনভাবে পুকুরের ক্যাজুরিনা গাছের ছায়ার মধ্যে থোকা থোকা হয়ে ফুটেছে যেন মনে হচ্ছে বরফ পুঞ্জীভূত হয়েছে বা জমায়েত হয়েছে। বাট কিন্তু নট বিকজ, কারণ নয়, অফ ইটস ম্যাগনিফিসেন্স, এটার মহৎ, মানে এই ক্যাজুরিনা গাছটি মহৎ বা বিশাল এটাই কারণ নয়। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা, ক্যাজুরিনা গাছটি প্রিয় টু মাই সোল, আমার আত্মার। মানে লেখিকা বলতে চাইছেন যে ক্যাজুরিনা গাছটি এতটা ম্যাগনিফিসেন্স বা মহৎ বলেই এই ক্যাজুরিনা গাছটি আমার আত্মার এত প্রিয় নয়। তাহলে ক্যাজুরিনা গাছটি কবি বা লেখিকার কাছে এত প্রিয় কেন? চলো জেনে নেওয়া যাক। বিনিথ ইট, এটার নিচে, এটা বলতে এই ক্যাজুরিনা গাছটির নিচে, উই হ্যাভ প্লেড, আমরা খেলা করেছি। এখানে আমরা বলতে কবি তার শৈশবের খেলার সাথী তার আপন দাদা অবজু এবং দিদি অরুর কথা বলেছেন। দো, যদিও, ইয়ার্স মে রোল, অনেকগুলি বছর পার হয়ে গেছে। ও সুইট কম্পানিয়ন্স, ও আমার প্রিয় সাথীরা। লাভড, ভালোবেসেছিলাম। উইথ লাভ ইন্টেন্স, গভীর ভালোবাসা দিয়ে। ফর ইউর সেক্স, শুধু তোমাদের কারণের জন্যই। শ্যাল দ্য ট্রি, এই গাছটি মানে এই ক্যাজুরিনা গাছটি বি এভার ডিয়ার, চিরকাল আমার প্রিয় হয়ে থেকে যাবে। ব্লেন্ড, মিশ্রিত। উইথ ইয়োর ইমেজ, তোমাদের ছবি বা স্মৃতি, মানে এই ক্যাজুরিনা গাছটির সাথে তোমাদের স্মৃতি মিশ্রিতর জন্যই। ইট, এটা, মানে এই ক্যাজুরিনা গাছটি শ্যাল অ্যারাইজ, জেগে উঠবেই। ইন মেমোরি, আমার স্মৃতির মধ্যে। টিল, ততক্ষণ পর্যন্ত এই স্মৃতিগুলো ভেসে উঠবে বা জেগে উঠবে যতক্ষণ না পর্যন্ত দ্য হট টিয়ার্স, আমার চোখের কান্নার গরম জলের দ্বারা, ব্লাইন্ড মাইন আইজ, আমার চোখ অন্ধ হয়ে যাবে বা ঝাপসা হয়ে যাবে, তখন হয়তো এই ক্যাজুরিনা গাছটিতে কাটানো এই স্মৃতিগুলো আর দেখতে পাবো না। হোয়াট ইজ দ্যাট, কি সেটা? ডার্জ লাইক মারমার, বিলাপের মতো অন্ত্যেষ্টি গাথা ধ্বনি। দ্যাট আই হিয়ার, যেটা আমি শুনতে পাই। ডার্জ মানে অন্ত্যেষ্টি গাথা বা শোক গাথা, এক ধরনের সুরেলা বিলাপ যা সাধারণত কারো মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিতে গাওয়া হয়ে থাকে। কবি যে অন্ত্যেষ্টি গাথা বা শোক গাথাটি শুনতে পাচ্ছেন সেটা কি রকম, চলো নেক্সট জেনে নেওয়া যাক। লাইক, এই শব্দটি মনে হচ্ছে যেন দ্য সি ব্রেকিং, সমুদ্রের ঢেউ ভেঙে, ওয়ান এ সিঙ্গেল বিচ, ছোট্ট নুড়ি বা পাথরের দ্বারা সৃষ্ট সৈকতে আছড়ে পড়ছে। সিঙ্গেল মানে হলো নুড়ি বা ছোট পাথরের দ্বারা অমসৃণ, বিচ মানে সৈকতকে বোঝানো হয়েছে। ইট ইজ, এটি হলো, মানে এই শব্দটি হলো দ্য ট্রিজ ল্যামেন্ট, সেই গাছটির, মানে সেই ক্যাজুরিনা গাছটির বিলাপ বা কান্না। অ্যান ইয়ারি স্পিচ, এক অলৌকিক বা বলতে পারো ভুতুরে প্রলাপের মতো। ইয়ারি মানে হলো অলৌকিক বা ভুতুরে, স্পিচ মানে হলো কথাবার্তা বা প্রলাপ। যদি সহজ করে বলি, ক্যাজুরিনা গাছের বিলাপ বা কান্নার আওয়াজের সাথে সমুদ্রের ঢেউ নুড়ি বা ছোট পাথরের তৈরি সৈকতে আছড়ে পড়ার শব্দের সঙ্গে তুলনা করেছে এবং সেখানে যেন এক ভুতুরে পরিবেশের সৃষ্টি করেছে। বুঝতে পেরেছ? দ্যাট, যা, মানে সেই শব্দটা। হ্যাপলি, হয়তো, হ্যাপলি মানে হলো পারহ্যাপস বা সম্ভবত। টু দ্য আননোন ল্যান্ড, অজানা ভূমি বা অজানা জগতে। মে, হয়তো। রিচ, পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আননোন ল্যান্ড বলতে মৃত্যুর পরের যে জগৎ সেটাকে বুঝিয়েছেন। বুঝতে পেরেছ? চলো নেক্সট। আননোন, অজানা, মানে ওই যে মৃত্যুর পরের যে জগৎ সেটা আমাদের সকলের কাছেই অজানা। ইয়েট, কিন্তু তবুও। ওয়েল নোন, আমরা বেশ ভালোভাবেই প্রত্যেকেই জানি। টু দ্য আই অফ ফেথ, বিশ্বাসের চোখ দিয়ে। মানে এখানে লেখিকা বোঝাতে চেয়েছেন যে মৃত্যুর পরের যে জগৎ সেটা আমাদের সকলের কাছেই অজানা, কিন্তু আমরা প্রত্যেকেই বেশ ভালোভাবেই জানি আমাদের বিশ্বাসের চোখ দিয়ে যে পরের একটা জগৎ রয়েছে। অর্থাৎ যারা মৃত্যুর পরের জগৎকে বিশ্বাস করে তাদের কাছে জগৎটা নোন অর্থাৎ জানা, আর যারা বিশ্বাস করে না তাদের কাছে ওই জগৎটা আননোন অর্থাৎ অজানা। বিষয়টা ক্লিয়ার হলো?
লেখিকা এবার আক্ষেপের সুরে বলছেন, ওহ বিশ্বাস করো, আই হ্যাভ হার্ড, আমি এখনো শুনতে পাচ্ছি, দ্যাট ওয়েল, সেই বিলাপটা, মানে সেই ক্যাজরিনা গাছের ক্রন্দন ধ্বনির আওয়াজটা আমি এখনো শুনতে পাচ্ছি, ফার ফার অ্যাওয়ে, অনেক অনেক দূরের থেকে ভেসে আসছে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, দূরবর্তী এক জায়গার মধ্যে থেকে। ডিস্ট্যান্ট মানে হলো দূরবর্তী, আর ল্যান্ডস মানে হলো জায়গা। সদূর বিদেশে থেকেও, ভারতের বাইরেও যখন কবি ছিলেন, সেই সদূর বিদেশে বসেও যেন কবি এই ক্যাজরিনা গাছের ক্রন্দনধ্বনির আওয়াজ শুনতে পেতেন। বাই মেনি এ শেল্টার্ড বে, অনেক আশ্রয়স্থলযুক্ত, নিরাপদ আশ্রয়স্থলযুক্ত উপসাগরের খাড়িতে। মানে লেখিকা বলতে চেয়েছেন যে অনেক নিরাপদ আশ্রয়স্থলযুক্ত উপসাগরের খাড়িতে বসেও তিনি সেই ক্যাজরিনা গাছের ক্রন্দনধ্বনির আওয়াজ শুনতে পেতেন। অর্থাৎ বলা যেতে পারে মৃত্যুর হাতছানি লেখিকা তরু দত্তকে তাড়া করে বেড়াচ্ছিল, কারণ তার ভাই বোনেরা ইতিমধ্যে সকলেই পরকালে গমন করেছে। বুঝতে পেরেছ? হোয়েন, যখন স্ল্যামবার্ড ঘুমিয়েছিল ইন হিজ কেভ, তার গুহার মধ্যে, কেভ মানে হলো গুহা, দ্য ওয়াটার রেথ, জলের পিশাচ বা বলতে পারো জলের ভূত। তাহলে জলের পিশাচ বা জলের ভূত যখন তার সমুদ্রের গুহার মধ্যে ঘুমিয়েছিল, অ্যান্ড এবং দ্য ওয়েভস, সমুদ্রের ঢেউগুলি, জেন্টলি, মৃদুভাবে বা আলতোভাবে, কিস্ট, চুম্বন করে যায়, দ্য ক্লাসিক শোর, সেই প্রাচীন উপকূলগুলিকে বা সমুদ্র তীরের গুহার প্রাচীন উপকূলগুলিকে, তখন সেই সমুদ্রের ঢেউগুলি আলতোভাবে বা মৃদুভাবে চুম্বন করে যায় বা স্পর্শ করে যায়। অফ ফ্রান্স ওয়ার ইটালি, ফ্রান্স অথবা ইটালির সেই বেলাভূমিতে, বিনিথ দ্য মুন, চাঁদের আলোর নিচে, মুন রিফার্স টু মুনলিট, অর্থাৎ চাঁদের আলোর নিচে ফ্রান্স বা ইটালির বেলাভূমিতে আমি একাই জেগে আছি, বাকি সবাই ঘুমিয়ে। হোয়েন, যখন আর্থলে, পৃথিবী থাকে, ট্রান্স, ঘোরে বা আচ্ছন্ন হয়ে, ইন এ ড্রিমলেস, কোনো এক স্বপ্নহীন, শুন, ঘুমে বা অচেতন হয়ে। অর্থাৎ সারা পৃথিবীর প্রাণীজগৎ যখন কোনো এক স্বপ্নহীন ঘুমে আচ্ছন্ন, তখন লেখিকা চাঁদের আলোর নিচে ফ্রান্স বা ইটালির বেলাভূমিতে একাই জেগে রয়েছে। এই লাইনটির মধ্যে দিয়ে লেখিকা এক গভীর রাতকে বুঝিয়েছেন। সেই রাতে মানুষ থেকে শুরু করে জলপিশাচ এবং ভৌতিক আত্মারাও গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যান্ড এবং এভরি টাইম, প্রতিবার বা প্রতি মুহূর্তে, দ্য মিউজিক রোজ, সেই ক্যাজরিনা গাছের বিলাপের আওয়াজ জাগিয়ে তুলেছে, বিফোর মাইন ইনার ভিশন, আমার কল্পনার চোখে, রোজ, জাগিয়ে তুলেছে, এ ফ্রম সাবলাইম, এক উচ্চ বা মহৎ রূপ, বা বলতে পারো ক্যাজরিনা গাছের এক অসাধারণ রূপ জাগিয়ে তুলেছে আমার ইনার ভিশন, মানে অন্তরের দৃষ্টির মধ্যে। যদি সহজ করে বলি, লেখিকা বলতে চেয়েছেন যে তার অন্তরের দৃষ্টির মধ্যে ক্যাজরিনা গাছের যে এক অসাধারণ রূপ, সেটা জাগিয়ে তুলেছে। দাই ফ্রম, তোমার রূপ, ও ট্রি, ও হে ক্যাজরিনা গাছ, অ্যাজ, যখন, ইন মাই হ্যাপি প্রাইম, আমার সুখের শৈশবে, আই স, আমি দেখেছিলাম, দি, তোমাকে, মানে ক্যাজরিনা গাছকে, ইন মাই ওন, আমার নিজের, লাভ, ভালোবাসার, নেটিভ ক্লাইম, দেশের মাটিতে। এখানে একটা বিষয় বোঝার আছে, ক্যাজরিনা গাছের বিলাপ বা ক্রন্দনের আওয়াজ কবির মনে জাগিয়ে তুলেছে সেই ক্যাজরিনা গাছের যে মহৎ বা উচ্চ রূপের। এখানে ক্যাজরিনা গাছের বিলাপ বা ক্রন্দন বিষয়টি বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। লেখিকা সদূর বিদেশে থাকাকালীন তার মনে পড়ে যায় তার প্রিয় মাতৃভূমির কথা, তার ভাই বোনদের কথা, যাদের সাথে সেই ক্যাজরিনা গাছের নিচে তিনি খেলা করতেন। তার এটাও মনে হয় সেই ক্যাজরিনা গাছটিও যেন তাদের জন্য বিলাপ করছে, আর সেই বিলাপ বা ক্রন্দনধ্বনি লেখিকাকে ব্যাকুল করে তুলেছে। বুঝতে পেরেছ? চলো নেক্সট। দেয়ারফোর, সেই জন্যই, আই ফেন, ফেন মানে হলো গ্ল্যাডলি, মানে আমি আনন্দের সাথে, উড কনসেক্রেট, ঘোষণা করছি, এলে,
একটা গীতি কবিতা বা গান রচনা করব। লে মানে হলো গীতি কবিতা বা লিরিক্স। আনটু প্রতি দাই ওয়ানার ট্রি, ওহে ক্যাজরিনা গাছ, তোমার সম্মানের প্রতি আমি একটা গান বা গীতি কবিতা রচনা করব। বিলভড, ওহে ক্যাজরিনা গাছ, তুমি প্রিয় ছিলে। ওয়াব দোজ, তাদের কাছে। হু, যারা। নাও, এখন। ইন ব্লেসড, স্বর্গ সুখে। স্লিপ, ঘুমিয়ে। ফর আই, চিরদিনের জন্য। আই মানে হলো ফর এভার, মানে চিরদিনের জন্য। রিপোজ, বিশ্রামে রয়েছে। তাহলে মানেটা হলো যারা স্বর্গ সুখে চিরদিনের জন্য বিশ্রামে ঘুমিয়ে রয়েছে, তুমি তাদের কাছে প্রিয় ছিলে। ডিয়ারার, প্রিয়। দেন লাইফ টু মি, আমার প্রাণের থেকেও। অ্যালাস, হাই ভগবান। ওয়ার দে, তারা ছিল। মানে লেখিকা বলছেন, হাই ভগবান, তারা ছিল আমার প্রাণের থেকেও প্রিয়। এখানে তরুদত্ত তার ভাই বোনদের মৃত্যুর কথা বলেছে, যারা মৃত্যুর পর চিরকালের জন্য স্বর্গ সুখে ঘুমন্ত, এবং তারাই ছিল লেখিকা তরুদত্তের কাছে প্রাণের থেকেও প্রিয়। মেস্ট হলো মে এর পূর্বরূপ। এই মেস্ট থেকেই মে এর উদ্ভব ঘটেছে। মেস্ট মানে হলো হতে পারে। দাও, তোমাকে, মানে হে ক্যাজরিনা গাছ, তোমাকে। বি নাম্বারড, গোনা হতে পারে। হোয়েন, যখন। মাই ডেজ আর ডান, আমার দিন ফুরিয়ে যাবে, মানে তার মৃত্যুকে বোঝানো হয়েছে। অর্থাৎ তরুদত্ত বলতে চেয়েছেন যে যখন আমার মৃত্যু ঘটবে, হে ক্যাজরিনা গাছ, তোমাকে গণা হতে পারে উইথ ডেথলেস ট্রিজ, মৃত্যুহীন অমর গাছেদের সাথে। মানে আমি মারা গেলেও তুমি জানো মৃত্যুহীন গাছেদের দলে তোমাকে চিরকাল গণা হয়, অর্থাৎ তুমি জানো চিরকাল বেঁচে থাকো। লাইক, মতো। দোজ ইন বরোডেল, বরোডেল হলো ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের একটি উপত্যকা। এই বরোডেলে অবস্থিত ইউট্রিজ, YEW, এই ইউট্রিজ গাছগুলির সৌন্দর্যের বর্ণনা করে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটি ইউট্রিজ নামক কবিতা লিখেছেন। এর ফলে বিশ্ব সাহিত্যে ইউট্রিজ গাছগুলি অমর হয়ে রয়েছে। তেমনি লেখিকা তরুদত্ত এই ক্যাজরিনা গাছের সৌন্দর্য নিয়ে এক গীতি কবিতা রচনা করে তার প্রিয় ক্যাজরিনা গাছকে অমর করে দিতে চান। সেই জন্যই বলছে লাইক দোজ ইন বরোডেল, মানে বরোডেলের ওই গাছগুলির মতোই মৃত্যুহীন গাছদের সাথে তোমাকে, হে ক্যাজরিনা গাছ, তোমাকে গোনা হবে, মানে গোনা হতে পারে। আন্ডার, নিচে। হুজ, তার, মানে ক্যাজরিনা গাছের। ওয়াফুল, সম্ভ্রম বা সম্মান জাগানো। ব্রাঞ্চেস, শাখা প্রশাখাগুলি। ক্যাজরিনা গাছের সম্ভ্রম ও সম্মান জাগানো শাখা প্রশাখাগুলির নিচে। লিঙ্গার্ড পেল, বিবর্ণ হয়ে অপেক্ষা করে। ফিয়ার, ভয়। ট্রেমলিং হোপ, কম্পনরত আশা বা বলতে পারো নিরাশা। অ্যান্ড ডেথ, এবং মৃত্যু। দ্য স্কেলিটন, কঙ্কালের মতো মৃত্যু। অ্যান্ড, এবং টাইম দ্য শ্যাডো, সময়ের ছায়া। ফিয়ার, ট্রেমলিং হোপ, অ্যান্ড ডেথ, দ্য স্কেলিটন, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এই অংশটুকু কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইউট্রি কবিতা থেকে লেখক তরুদত্ত উদ্ধৃতি করেছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রচিত ইউট্রিজ কবিতার এই উদ্ধৃতিটি কেন তরুদত্ত তার এই ক্যাজরিনা কবিতায় অন্তর্ভুক্ত করেছেন তার কারণ হলো বরোডেলে অবস্থিত ইউট্রিজকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না ভয়, কম্পনরত আশা, মৃত্যু, কঙ্কালের মতো মৃত্যু এবং সময়ের ছায়া, এই নেতিবাচক জিনিসগুলো। এই সমস্ত নেতিবাচক জিনিসগুলো ইউট্রিজ গাছের বিশাল শাখা প্রশাখার নিচে ম্লান হয়ে যায়। কারণ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতার মধ্যে ইউট্রিজের সৌন্দর্যের বর্ণনা করে ইউট্রিজগুলিকে অমর করে দিয়েছেন। সেই রকমই তরুদত্ত চেয়েছেন তার কবিতার মধ্যে তার প্রিয় ক্যাজরিনা গাছকে অমর করতে। তাই তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলছেন, অ্যান্ড, এবং, দো, যদিও, উইক, দুর্বল হয়, দ্য ভার্স, আমার কবিতা, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার তুলনায় যদিও আমার কবিতা দুর্বল হয়, দ্যাট, যেটা, উড দাই বিউটি, তোমার সৌন্দর্যকে, ফেন,
ফেন মানে হলো গ্ল্যাডলি, মানে আনন্দের সাথে। ও ফেন, ও আনন্দের সাথে রিহার্স বলে যাবে বা বর্ণনা করবে। মানে লেখিকা তরু দত্ত বলতে চাইছেন যে যদিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তুলনায় আমার কবিতাটি শক্তিশালী নয়, কিন্তু তবুও এই কবিতাটি ও ক্যাজুরিনা গাছ তোমার সৌন্দর্যের বর্ণনা করবে আনন্দের সাথে। মে লাভ, আমার ভালোবাসা, ডিফেন্ড রক্ষা করবে, দি তোমাকে মানে ক্যাজুরিনা গাছকে, মানে আমার ভালোবাসা হে ক্যাজুরিনা গাছ তোমাকে রক্ষা করবে ফ্রম অবলিভিয়ন স্কার্স, বিস্মরণ অভিশাপ থেকে। যদি সহজ করে বলি, যে গভীর ভালোবাসা তোমাকে জড়িয়ে আছে, মানে আমার যে গভীর ভালোবাসা তোমাকে জড়িয়ে আছে, তা যেন বিস্মৃতির অভিশাপ মৃত্যু তোমাকে স্পর্শ না করে। অর্থাৎ তুমি যেন চিরকাল আমার কবিতার মধ্যে দিয়ে অমর হয়ে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ তোমরা কবিতাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় 2 থেকে 3 বার কবিতাটি দেখলে তোমাদের কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর সমস্ত টেক্সটগুলো থেকে বাছাই করা ইম্পর্টেন্ট এমসিকিউ এর প্র্যাকটিস সেট আপলোড হতে চলেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।